আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে যেকোনো একটি কালার সেট করতে পারেন। ঠিক এরকমভাবে একটি কালার সেট করতে পারবেন। এবং এটাও দেখাবো যে আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে কিভাবে একটি ইমেজ সেট করতে পারেন ঠিক এরকমভাবে। তো আমি আপনাদেরকে দুটোই দেখাবো। তো ১ম এ আমি আপনাদেরকে এই সিস্টেমটা দেখাই যে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে কিভাবে একটি কালার সেট করা যায়। তো আমি আপনাদেরকে এই ব্রাউজারে দেখাবো যে কিভাবে এখানে একটি কালার সেট করা যায়। তো আমরা চলে আসি নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পর আমরা শুধু এখানে বডি টেক নিয়ে কাজ করব। কেন বডি টেক নিয়ে কাজ করব? কারণ আমাদের এই যে ওয়েবসাইটের পিছন সাইডটা দেখতে পাচ্ছেন, এই যে লেখাটার পিছন সাইড, এই পুরো সাইডটা হচ্ছে যে আমাদের বডি। ঠিক আছে? বডি সাইড এবং এটাকে বডিই বলা হয়। তো এইজন্য হচ্ছে আমরা এখানে বডি নিয়ে কাজ করব। তো আমরা এখানে লিখে দিব বডি BODY বডি। বডি লিখার পর আপনি এখানে লিখে দিবেন সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আপনি এই যে এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড BACK ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড লেখার পর আপনি এখানে একটা স্টু দিয়ে দিবেন। স্টু দেওয়ার পর আপনি এখানে যে কোনো একটা কালার দিয়ে দিবেন। অর্থাৎ আপনি সেই কালারটা দিয়ে দিবেন যে কালারটা আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে চান। ঠিক আছে? তো আমি এখানে আপাতত দিয়ে দিচ্ছি এই ইয়েলো ইয়েলো। ইয়েলো দেওয়ার পর আপনি এখানে একটা সেমিকোলন দিয়ে দিবেন। সেমিকোলন দেওয়ার পর আপনার এখানে কাজ শেষ। তারপর আপনি এখানে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনি এখন ব্রাউজারে গিয়ে রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটি আপনি যেই কালার এখানে সেট করেছেন সেই কালারটি এখানে চলে আসবে। তো আমি রিলোড দেই। রিলোড দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটি ইয়েলো হয়ে গেছে। এখানে আমরা ইয়েলো ইউজ করেছি এজন্য আমাদের এখানে ইয়েলো হয়ে গেছে। তো আমরা এখানে যেই কালার ব্যবহার করব আমাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড সেই কালার হয়ে যাবে। তো বন্ধুরা আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে যেকোনো একটি কালার সেট করতে পারেন। তো আমি এখন দেখাবো যে আপনি কিভাবে ঠিক এরকম একটি ইমেজ সেট করতে পারেন আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে। তো ইমেজ হিসাবে আপনি আপনার কম্পিউটার থেকে যেকোনো ইমেজ ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে অনলাইন থেকে যেকোনো ইমেজ ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। ইমেজ সেট করার জন্য আপনি এটা কেটে দিবেন। এটা কেটে দিয়ে আপনি জাস্ট এখানে লিখবেন URL লেখার পর আপনি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন। ফার্স্ট ব্র্যাকেট লেখার পর এই যে ফার্স্ট ব্র্যাকেট এখানে আপনাকে যদি আপনি অনলাইন থেকে ইমেজ ব্যবহার করেন তাহলে ওই ইমেজের লিংকটি আপনি এখানে পেস্ট করে দিন অথবা আপনি যদি কম্পিউটার থেকে ইমেজ ব্যবহার করেন তাহলে আপনি ওই ইমেজের নেমটি এখানে দিয়ে দিবেন। যদি আপনার ওই ইমেজটি HTML ফাইলটি একই ফোল্ডারে থাকে তাহলে শুধু নেমটি দিলেই হবে। আর যদি ইমেজটি অন্য কোথাও থাকে তাহলে আপনার ওই ফোল্ডার সহ ওই ফোল্ডার লোকেশন এবং ইমেজের নামটি এখানে দিতে হবে। তো আমি আপনাদেরকে কম্পিউটার থেকে একটা ইমেজ এখানে ব্যবহার করে দেখাই। তো আমার HTML ফাইলটা যেই ফোল্ডারের ভিতরে ওই ফোল্ডারে একটা ইমেজ রয়েছে। তো আমি এখন ওই ইমেজটার ফুল নেম কপি করব। কপি করার পর আমি এখন এই যে ফার্স্ট ব্র্যাকেট এখানে বসিয়ে দিব। এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এটাকে এখন সেভ করব। সেভ করে দেওয়ার পর এখন আমি ব্রাউজারে গিয়ে যদি রিলোড দেই তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের ইমেজটি এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে যাবে। যে ইমেজটির নেম আমরা নোটপ্যাডে ব্যবহার করেছি সেই ইমেজটি এখানে চলে আসবে। তো আমি এখন রিলোড দেই। রিলোড দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটি চলে আসছে এখানে। যে ইমেজের নেমটি আমরা এখানে ব্যবহার করেছি সেই ইমেজটি আমাদের এখানে চলে আসছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড হিসাবে যেকোনো একটা ইমেজ ব্যবহার করতে পারেন অনলাইন থেকে অথবা কম্পিউটার থেকে এবং এটাও শিখতে পেরেছেন যে আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে যেকোনো কালার কিভাবে সেট করবেন। তো বন্ধুরা আজকে এতটুকু এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।